যৌথ সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও নেপালের পর্যটন শিল্প নতুন মাত্রা যোগ করতে পারে বলে জানিয়েছেন বন্ধু প্রতিম দুই দেশের পর্যটন শিল্প সংশ্লিষ্টরা। সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত হয়ে যাওয়া নেক্সট ডোর নেপাল ইয়োর আলটিমেট ট্রাভেল ডেস্টিনেশন শিরোনামে এক অনুষ্ঠানে এই আশাবাদ ব্যক্ত করেন তারা। পর্যটক বিনিময়ে দুই দেশের পাহাড় থেকে সমুদ্র, সমুদ্র থেকে পাহাড় প্রচারণা আরও জোরদারের তাগিদ দেন শিল্প সংশ্লিষ্টরা। ভৌগোলিকভাবে নেপাল বাংলাদেশের খুব কাছাকাছি হওয়া সত্ত্বেও কাঙ্ক্ষিত পর্যটন সম্ভাবনাগুলো এখনও কাজে লাগানো যায়নি। 2019 সালে কোভিডের আগে নেপাল প্রতি বছর গড়ে 25,000 বাংলাদেশি পর্যটক পেত, যেখানে বাংলাদেশে প্রায় 3,000 নেপালি পর্যটক ভ্রমণ করত। দুই দেশের পর্যটন বোর্ডের ডেটার তুলনা করলে একটি বড় ব্যবধান দেখা যায়। আর এই ব্যবধান কমিয়ে আনতে বন্ধুপ্রতিম দুই দেশ হাতে নিয়েছে পর্যটক বিনিময়ে পাহাড় থেকে সমুদ্র, সমুদ্র থেকে পাহাড় প্রচারণা। ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে নেপাল ট্যুরিজম বোর্ড নেপালের প্রাকৃতিক আকর্ষণ, সমৃদ্ধ জীববৈচিত্র্য এবং নেপালের সংস্কৃতি তুলে ধরে। দেশীয় পর্যটন উদ্যোক্তারা জানান, বাংলাদেশ ও নেপাল যৌথ পর্যটন প্যাকেজ তৈরির মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের পর্যটকদের দুই দেশে ভ্রমণের সুযোগ করে দেওয়া যায়। নেপালে যে বিদেশিরা অনেক দূর থেকে আসেন, তাদেরকে 1 ঘন্টার ফ্লাইট আমরা বা খুব অল্প সময়ের ফ্লাইট আমরা বাংলাদেশে আনতে পারি। সেই জন্য আমাদের একটা উদ্যোগ নিতে হবে। শুধু বাংলাদেশ অ্যাজ এ সিঙ্গেল কান্ট্রি বিদেশে ব্র্যান্ডিং করা এবং সেল করা খুব ডিফিকাল্ট। আমরা যদি নেপাল, ভারত, যারা নেপালে আসেন তাদেরকে বাংলাদেশে আনা যায়, যারা ভুটানে আসেন তাদেরকে বাংলাদেশে আনা যায়, যারা ভারতে আসেন বাংলাদেশে আনা যায়, এই যে জয়েন্ট প্যাকেজ ডেভেলপ করতে হবে এবং জয়েন্টলি প্রমোট করতে হবে। তাহলে আমরা অন্যান্য দেশগুলো ট্যুরিস্ট ফ্রেন্ডলি, যারা ওখানে আসছে তাদের বেনিফিটটা নিতে পারি। সবার আগে তো মনে করেন ইন্ডিয়ার সাথে অনেক বেশি হওয়া উচিত, যেহেতু একদম সারাউন্ডেড আওয়ার ইন্ডিয়া। তারপরে আমরা পার্শ্ববর্তী ভুটান করব, তার সাথে আমরা স্লোলি ডেফিনেটলি শ্রীলঙ্কা, তারপরে আমরা মালদ্বীপ। কেন মালদ্বীপের মানুষজন আসলে আপনার আউটবাউন্ড পার্সেন্টেজটা খুবই কম, কিন্তু আমরা যদি লক্ষ্য করে থাকি যে নেপাল বা ইন্ডিয়া থেকে কিন্তু প্রচুর মানুষ গত কয়েক বছর কিন্তু বাংলাদেশে ট্রাভেল করছে। ইভেন তো শ্রীলঙ্কার প্রচুর মানুষ এখানে কর্মরত আছে। সুতরাং শ্রীলঙ্কানরাও কিন্তু তাদের ফ্যামিলিদেরকে এখন বাংলাদেশে ইনভাইট করছে। বাংলাদেশ ও নেপালের মধ্যে সংস্কৃতিগত নানা মিলও রয়েছে। কিছু সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে বিশ্বের পর্যটকদের আকর্ষণীয় স্থান হতে পারে নেপাল ও বাংলাদেশ। আমরা মনে করি বিভিন্ন দেশের পর্যটন সংশ্লিষ্টরা যেভাবে আমাদেরকে দাওয়াত দেয়, আমাদেরকে তারা তাদের দেশ সম্বন্ধে এক্সপ্লোর করার জন্য আমাদেরকে অনেক বেশি তারা সুযোগ দেয়, সেটা আমাদের যারা রয়েছেন বাংলাদেশ পর্যটন বোর্ড তাদেরকেও এটা কাজ করতে হবে। বিশেষ করে লক্ষণীয় যে আমাদের ট্যুরিস্ট এক্সচেঞ্জের ব্যাপারটা রয়েছে, যেমন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, বাংলাদেশ পর্যটন বোর্ড এবং ইন্ডিয়ান বা আমাদের সাবকন্টিনেন্টাল যারা রয়েছেন শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ আর পাশাপাশি থাইল্যান্ড রয়েছেন, এসব দেশে আমাদের পর্যটকটা বেশি যায়। মালয়েশিয়া যায়, ভিয়েতনামে এখন যাচ্ছে নতুন ডেস্টিনেশন। এছাড়া রাশিয়ান যে উজবেকিস্তানে একটা নতুন ডেস্টিনেশন তৈরি হয়েছে। আমার মনে হয় আমাদের পর্যটন সংস্থাদের ওদের যে পর্যটন যারা কাজ করে তাদের সাথে একটু এক্সচেঞ্জের দরকার আছে, তাহলে আমি মনে করি আমাদের পর্যটনটা আরও বেশি এগিয়ে যাবে।